2000 থেকে 2026 পর্যন্ত যতগুলো WBPSC মিসলেনিয়াসের পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষার প্রশ্নপত্রের জিকে/জিএস পোর্শনের প্রশ্নগুলো নিয়ে আমরা একটা নতুন সিরিজ করেছি। বিগত বছরের প্রশ্নপত্র, এই বিগত বছরের প্রশ্ন উত্তর সিরিজে মিসলেনিয়াসের টোটাল 13টা সেট 2000 থেকে 2026-এর মধ্যে টোটাল 13টি পরীক্ষা হয়েছে। এই 13টি বছরের প্রত্যেকটা প্রশ্নের বিস্তারিত আলোচনা সহ আমরা ক্লাস করব। অলরেডি তোমাদের আগের ক্লাসগুলো কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা করব 2023 সালের 2002 থেকে 2020 পর্যন্ত সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র সহ বিস্তারিত সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। যারা দেখোনি, লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবে। চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস আমরা শুরু করি। এই সিরিজটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? নন্দলাল বোস, রাজা রবি বর্মা, অবনীন্দ্রনাথ ঠাকুর, সুনয়নী দেবী। এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজা রবি বর্মা। আমরা চলো এই প্রশ্নের রিলেটেড বাকি অপশনগুলো একটুখানি জেনে নিই। অবনীন্দ্রনাথ ঠাকুর বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার প্রতিষ্ঠাতা ছিলেন। নন্দলাল বোস এবং সুনয়নী দেবী এই বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার প্রধান শিল্পী ছিলেন। রাজা রবি বর্মা আধুনিক ভারতীয় চিত্রের জনক হিসাবে পরিচিত। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, শকুন্তলা, দময়ন্তী হলো রাজা রবি বর্মার উল্লেখযোগ্য চিত্র। রাজা রবি বর্মা 1904 সালে কাইজার-ই-হিন্দ উপাধি পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখক কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রাস্কিন বন্ড, জেরম, রাহুল সাংক্রিয়াতন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভলগা থেকে গঙ্গা। রাহুল সাংক্রিয়াতনকে ভারতের মহাপণ্ডিত এবং যাযাবর বলা হয়। তার উল্লেখযোগ্য সৃষ্টি হলো কিসার দেশ, মেরি জীবন যাত্রা। তার আত্মজীবনী হচ্ছে মেরি জীবন যাত্রা। জেরমের সৃষ্টি 3 Men in a Boat, আইডল থটস অফ আইডল ফলো। মোস্ট ইম্পর্টেন্ট, পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক এগুলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শেষ কৃতি। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড মাউন্টব্যাটেন। ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। সঠিক উত্তর অপশন এ। বাংলার প্রথম গভর্নর লর্ড ক্লাইভ, বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং। বাংলার শেষ ও ভারতের প্রথম গভর্নর জেনারেল হবে উইলিয়াম বেন্টিক। ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। এই পয়েন্টগুলো নলেজ ক্যাপসুলের যে আমি পয়েন্টগুলো উল্লেখ করেছি সেগুলো তোমাদের সমস্ত আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রাঞ্জ কাফকার লেখা? সাইকোলজি ইন এভরিডে লাইফ, দ্য মাদার, দ্য ওল্ড ম্যান অ্যান্ড সি, দ্য মেটামরফোসিস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি,
দ্য মেটামরফোসিস। দ্য মাদার ম্যাক্সিম গোর্কির লেখা দ্য ওয়ার্ল্ড ম্যান অ্যান্ড দ্য সি। আর্নেস্ট হেমিংওয়ের লেখা দ্য মেটামরফোসিস। ফ্রাঞ্জ কাফকার। আর্নেস্ট হেমিংওয়ে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু হয় কার? ভিভি গিরি, ফখরুদ্দিন আলী আহমেদ, জাকির হোসেন, নীলম সঞ্জীব রেড্ডি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জাকির হোসেন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মৃত্যুবরণ করেন। জাকির হোসেন ছিলেন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি এবং প্রথম মুসলিম রাষ্ট্রপতি। 1963 সালে তাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। ভিভি গিরি ভারতের চতুর্থ রাষ্ট্রপতি ছিলেন। ফখরুদ্দিন আলী আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি ছিলেন 1975 সালে জরুরি অবস্থা সময়কালীন। জাকির হোসেনের পর তিনিই ছিলেন দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি পদে থাকাকালীন মৃত্যুবরণ করেন। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয়। এটি উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী। উৎপত্তি কোথা থেকে? মহারাষ্ট্রের নাসিক জেলার ত্র্যম্বকেশ্বর থেকে। কাবেরী নদীকে পবিত্রতার দিক থেকে দক্ষিণের গঙ্গা বলা হয়। এখানে একটা পয়েন্ট মাথায় রাখবে, যদি বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা তাহলে হবে গোদাবরী, বাট যদি বলে দক্ষিণের গঙ্গা সেই ক্ষেত্রে উত্তর হবে কাবেরী। সুফিবাদ ভারতে প্রথম জনপ্রিয় করে তোলেন কে? কাজী নজরুল ইসলাম, খাজা মঈনুদ্দিন চিশতি, আমির খসরু, নিজামুদ্দিন আউলিয়া। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা মঈনুদ্দিন চিশতি ভারতের চিশতি সুফি সিলসিলা প্রতিষ্ঠা করেন। তার দরগা রাজস্থানের আজমিরে অবস্থিত। আমির খসরুকে বলা হয় ভারতের তোতা পাখি, তুতি-ই-হিন্দ নামে তিনি পরিচিত ছিলেন। আই হ্যাভ এ ড্রিম বিখ্যাত বক্তৃতা কার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মার্টিন লুথার কিং। মার্টিন লুথার কিং 1963 সালে ওয়াশিংটন ডিসিতে এই ঐতিহাসিক ভাষণ দিয়েছিল। তিনি নাগরিক অধিকার আন্দোলনের প্রধান নেতা ছিলেন। 1964 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। ভারতের জাতীয় প্রতিরক্ষা একাডেমি ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? খাদকসলাতে। সঠিক উত্তর অপশন বি, পুনে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি মহারাষ্ট্রের পুনের কাছে খাদকওয়াসালায় অবস্থিত। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি আইএমএ দেরাদুনে। ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ওয়েলিংটনে অবস্থিত। পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র মেজিয়া। সঠিক উত্তর অপশন ডি। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বাঁকুড়া জেলায় অবস্থিত। এটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র। ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন কোন জেলায় রয়েছে? মুর্শিদাবাদ জেলায় রয়েছে। নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয়? দেখো, হিমালয় পর্বত, ডেকান মালভূমি, গঙ্গা নদী, সুন্দরবন মরুভূমি। সুন্দরবন কি মরুভূমি হয়? না, সেই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। সুন্দরবন হলো একটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ও বদ্বীপ এলাকা। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ প্রথা রোধ করা হয়েছিল? সতীদাহ প্রথা রোধ হয়েছিল বেন্টিকের আমলে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। 1829 সালের 17 নম্বর রেগুলেশন পাস করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়। রাজা রামমোহন রায়ের অক্লান্ত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছিল। লর্ড উইলিয়াম বেন্টিক ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেল আমাদের মনে রাখতে হবে উইলিয়াম বেন্টিক। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। সঠিক উত্তর অপশন এ। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, 22শে এপ্রিল বসুন্ধরা দিবস, 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজোন স্তর সংরক্ষণ দিবস, 1 ডিসেম্বর এইডস ডে, ওয়ার্ল্ড এইডস ডে। অলিম্পিক গেমসে প্রতীকে কয়টি বলয় থাকে? রিং থাকে, রিং। কতগুলো রিং থাকে? 4টি, 5টি, 6টি, 7টি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 5টি রিং থাকে। অলিম্পিক পতাকায় 5টি বলয় 5টি মহাদেশকে নির্দেশ করে। নীল ইউরোপকে, হলুদ এশিয়াকে, কালো আফ্রিকাকে, সবুজ অস্ট্রেলিয়াকে এবং লাল বলয় আমেরিকাকে নির্দেশ করে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি 1894 সালে গঠিত হয়। প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল 1896 সালে এথেন্সে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? ভারতীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কত সালে পেয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি, 1913 সালে। 1913 সালে রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পান। তিনি এশিয়া ও ভারতের প্রথম নোবেল জয়ী। 1915 সালে তিনি নাইটহুড উপাধি পান এবং 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি তা ত্যাগ করেন। বুল অ্যান্ড বিয়ার শব্দটি কিসের সাথে সম্পর্কিত? ব্যাংকিং ব্যবস্থা, শেয়ার বাজার, বৈদেশিক বাণিজ্য, রেলওয়ে। সঠিক উত্তর অপশন বি, শেয়ার বাজার। শেয়ার বাজারের সাথে বুল এবং বিয়ার শব্দ দুটি যুক্ত। ভারতের প্রাচীনতম ও এশিয়ার প্রথম শেয়ার বাজার হল বোম্বে স্টক এক্সচেঞ্জ। ইম্পর্টেন্ট পয়েন্ট। শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। কম্পিউটারের মস্তিষ্ক ব্রেন কাকে বলা হয়? র্যাম, রোম, সিপিইউ, হার্ড ডিস্ক। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউকে। সঠিক উত্তর অপশন সি। সিপিইউ এর পূর্ণ রূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা একটি অস্থায়ী মেমোরি। রোম রিড অনলি মেমোরি। প্রথম ভারতীয় মহিলা যিনি মহাকাশে গিয়েছিলেন? সুপ্রিয়া দেবী, কল্পনা চাওলা, সুফিয়া কামাল, বাচেন্দ্রী পাল। প্রথম ভারতীয় মহিলা যিনি মহাকাশে গিয়েছিলেন, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কল্পনা চাওলা। 1997 সালে কল্পনা চাওলা ভারতীয় বংশোদ্ভূত মহিলা হিসাবে মহাকাশে যান। বাচেন্দ্রী পাল ছিলেন প্রথম এভারেস্ট জয়ী। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। কার মধ্যে? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে।
56 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় বৈরমখা এবং হিমুর মধ্যে। 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল মারাঠা এবং আহমদ শাহ আবদালির মধ্যে। মানুষের শরীরে রক্তচাপ মাপা যন্ত্রের নাম কি? রক্তচাপ মাপা হয় স্ফিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। সঠিক উত্তর অপশন বি। ব্যারোমিটার দিয়ে মাপা হয় বায়ুমণ্ডলের চাপ, থার্মোমিটার দিয়ে মাপা হয় শরীরের তাপমাত্রা। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন এ এর অভাবে কি হয়? রাতকানা রোগ হয়। এবং ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি রোগ। এবং ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট রোগ। ভিটামিন সি এর অভাবজনিত রোগ স্কারভি, রেটিনলের অভাবে হয় রাতকানা। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল, অভাবজনিত রোগ রিকেট। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম থায়ামিন, অভাবজনিত রোগ বেরিবেরি। ভারতীয় সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিল? ভারতীয় সংবিধান সভার স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং অস্থায়ী সভাপতি ছিলেন শচীন্দ্র সিনহা। 11 ডিসেম্বর 1946 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভার স্থায়ী সভাপতি নির্বাচিত হন। ডক্টর শচীন্দ্র সিনহা ছিলেন অস্থায়ী সভাপতি। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন খসড়া কমিটির সভাপতি। কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়? চুরুলিয়া, মেদিনীপুর, জোকাসাঁকোর, খাজুরা। সঠিক উত্তর হয়ে যাবে চুরুলিয়া। কাজী নজরুল ইসলাম 1899 সালে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিদ্রোহী কবি নামে খ্যাত। দ্য জিনিয়াস হু নিউ ইনফিনিটি, দ্য জিনিয়াস হু নো ইনফিনিটি চলচ্চিত্রটি কার জীবন ভিত্তিক? সঠিক উত্তর হয়ে যাবে শ্রীনিবাস রামানুজনের। শ্রীনিবাস রামানুজন ছিলেন একজন ভারতীয় গণিতজ্ঞ। শ্রীনিবাস রামানুজন ভারতের প্রখ্যাত গণিতবিদ ছিলেন। তার জন্মদিন 22 ডিসেম্বর জাতীয় গণিত দিবস হিসাবে উদযাপিত হয়। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় বা রেড প্ল্যানেট? রেড প্ল্যানেট বা লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে। মঙ্গল গ্রহে আয়রন অক্সাইডের উপস্থিতির কারণে একে লাল দেখায়। শুক্র গ্রহ হল সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ, একে ভোরের তারা বা সন্ধ্যা তারা বলে। বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ। হীরক কিসের একটি রূপভেদ? সিলিকন, কার্বন, সালফার, ফসফরাস। সঠিক উত্তর হয়ে যাবে কার্বনের রূপভেদ। হীরক ও গ্রাফাইট উভয় কার্বনের রূপভেদ। হীরক প্রকৃতির সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ। গ্রাফাইট বিদ্যুতের সুপরিবাহী। বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর নীলনদ। বৃহত্তম আমাজন। নীলনদ বিশ্বের দীর্ঘতম নদী, এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। আমাজন নদী জলপ্রবাহের পরিমাণের দিক থেকে বিশ্বের বৃহত্তম নদী। হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশির সাথে যুক্ত। পণ্ডিত রবিশঙ্কর সেতারের সাথে যুক্ত। জাকির হোসেন তবলা এবং ওস্তাদ আমজাদ আলী খান সরোদের সাথে যুক্ত। মানবদেহের দীর্ঘতম অস্থি কোনটি? ফিমার। মানবদেহের দীর্ঘতম অস্থি ফিমার বা উরুর অস্থি মানবদেহের দীর্ঘতম ও শক্ত অস্থি। স্টেপিস কানের অস্থি মানবদেহের ক্ষুদ্রতম অস্থি। কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় রয়েছে? আসাম রাজ্যে রয়েছে কাজিরাঙা জাতীয় উদ্যান। এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কাজিরাঙা জাতীয় উদ্যান আসামে অবস্থিত। এটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? বাল গঙ্গাধর তিলকের।
বাল গঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার। তিনি কেশরী ও মারাঠা দুটি পত্রিকা প্রকাশ করেন। কেশরী পত্রিকাটা ছিল মারাঠি ল্যাঙ্গুয়েজে এবং মারাঠা পত্রিকা ছিল ইংরেজি ভাষায়। লাল বাল পাল ত্রয়ীর অন্যতম একজন সদস্য। কোন গুপ্ত সম্রাট ভারতের নেপোলিয়ন? আচ্ছা দেখো, লাল বাল পাল এই নামে তিনজনকে বোঝানো হতো: লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন। কে বলেছিলেন? ভিনসেন্ট স্মিথ। সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন এলাহাবাদ প্রস্তুতি রচনা করেন। তিনি কবিরাজ উপাধিতে ভূষিত ছিলেন। আন্তর্জাতিক ন্যায়ালয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত বা এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নেদারল্যান্ডের হেগে। সঠিক উত্তর অপশন বি। এতে 15 জন বিচারক থাকেন, যাদের মেয়াদ 9 বছর। বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ ও ঝড়ের উৎপত্তি হয়? সব থেকে নিম্ন স্তর ট্রোপোস্ফিয়ারে। ঝড়, ঝঞ্ঝাট এসব লেগেই থাকে। কোন স্তরে? ট্রোপোস্ফিয়ারে। ট্রোপোস্ফিয়ারকে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। এখানে আবহাওয়ার পরিবর্তন, বৃষ্টি, মেঘ, ঝড় ঘটে বলে একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। এবং স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল, যেখান দিয়ে বিমান চলাচল করে। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, স্ট্র্যাটোস্ফিয়ারে কি রয়েছে? ওজোন স্তর রয়েছে। জালিয়ানবাগ হত্যাকাণ্ড কত সালে ঘটেছিল? 1919 সালে। 13 এপ্রিল 1919 সালে অমৃতসরে জালিয়ানবাগ হত্যাকাণ্ড ঘটে। জেনারেল ডায়ারের নির্দেশে নিরস্ত্র জনতার উপর গুলি চালানো হয়। এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি এবং মহাত্মা গান্ধী কাইজার-ই-হিন্দ বর্জন করেন। কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়? ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়। সঠিক উত্তর অপশন ডি। ভিটামিন এ এর অভাবে কি হয়? রাতকানা। ভিটামিন সি এর অভাবে হয় স্কারবি রোগ এবং ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট রোগ। ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935 সালের 1 এপ্রিল প্রতিষ্ঠা হয় হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে। 1949 সালে জাতীয়করণ। আরবিআই এর প্রথম গভর্নর সিডি দেশমুখ। ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে। সুন্দরবন কোন প্রকার উদ্ভিদের জন্য বিখ্যাত? ম্যানগ্রোভ বা লবণাম্ব উদ্ভিদের জন্য। এখানে সুন্দরী, গেও, গরান ইত্যাদি ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায়। এদের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় এবং জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটে। কম্পিউটারে www এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সঠিক উত্তর অপশন এ। টিম বার্নার্স-লি 1989 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেন। মহাত্মা গান্ধী কবে ভারতে ফিরে এসেছিলেন? সঠিক উত্তর 1915 সালে। 9 জানুয়ারি 1915 সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। 9 জানুয়ারিকে বলা হয় প্রবাসী ভারতীয় দিবস। এই দিনটিকে স্মরণীয় রাখার জন্যই 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। সূর্যের শক্তির প্রধান উৎস কি? নিউক্লিয় সংযোজন। সঠিক উত্তর অপশন বি।
সূর্য ও নক্ষত্রসমূহের বিপুল শক্তির উৎস হাইড্রোজেন নিউক্লিয়াসের সংযোজন। পরমাণু বোমায় নিউক্লিয় বিভাজন এবং হাইড্রোজেন বোমায় নিউক্লিয় সংযোজন নীতি ব্যবহৃত হয়। ইম্পর্টেন্ট পয়েন্ট। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? ভারতরত্ন। ভারতরত্ন সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতের। ভারতরত্ন দেওয়া হয় 1954 সাল থেকে। 1954 সালে টোটাল 3 জন ভারতরত্ন পেয়েছিলেন। কে কে? সর্বপল্লী রাধাকৃষ্ণন, চক্রবর্তী রাজা গোপালাচারী এবং সিভি রমন। টিন্ডেল প্রভাব কিসের সাথে সম্পর্কিত? আলোর বিক্ষেপণের সাথে সম্পর্কিত। কলোয়েডীয় দ্রবণের মধ্য দিয়ে আলোকরশ্মি পাঠালে তা কণা দ্বারা বিচ্ছুরিত হয়, একেই টিন্ডেল প্রভাব বলে। ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল? সঠিক উত্তর 1942 সালে। 8ই আগস্ট 1942 সালে বোম্বেতে নিখিল ভারত কংগ্রেস কমিটির অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়। মহাত্মা গান্ধী ডু অর ডাইয়ের ডাক দেন। ডু অর ডাই, করো অথবা মরো। মানুষের লালারসে কোন এনজাইম থাকে? টায়ালিন এনজাইম অর্থাৎ লালা অ্যামাইলেজ থাকে। সঠিক উত্তর অপশন বি। টায়ালিন শ্বেতসারকে ভাঙতে সাহায্য করে। পেপসিন পাকস্থলীতে প্রোটিন পরিপাক করে। অজাতশত্রু কোন বংশের রাজা ছিলেন? হর্ষঙ্ক বংশের রাজা। অজাতশত্রু ছিলেন বিম্বিসারের পুত্র এবং হর্ষঙ্ক বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক। তার রাজত্বকালে প্রথম বৌদ্ধ সংহিতি ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল অনুষ্ঠিত হয় অজাতশত্রুর শাসন আমলে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? রাজস্থানে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়। 1959 সালে রাজস্থানের নাগর জেলায় প্রথম পঞ্চায়েতি রাজ চালু হয়। 73তম সংবিধান সংশোধনীর দ্বারা পঞ্চায়েতি রাজ সাংবিধানিক স্বীকৃতি পায়। সবুজ উদ্ভিদদের সালোক সংশ্লেষের জন্য কোন গ্যাস প্রয়োজন? কার্বন ডাই অক্সাইড। সালোক সংশ্লেষে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন বর্জন করে। কার্বন ডাই অক্সাইড এবং গ্রহণ এবং অক্সিজেন বর্জন। ক্লোরোফিল সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। বুলন দরওয়াজা কে নির্মাণ করেন? আকবর। কোন বিজয়কে স্মৃতি হিসাবে রাখার জন্য? গুজরাট বিজয়ের কে স্মৃতি হিসাবে রাখার জন্য তিনি বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। আকবর স্মৃতি জয়ের গুজরাট জয়ের স্মৃতিতে ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। তরঙ্গ, শব্দ তরঙ্গ কোন মাধ্যম দিয়ে যেতে পারে না? শূন্য মাধ্যম দিয়ে যেতে পারে না। শব্দ তরঙ্গ সর্বাধিক কোন মাধ্যমে দিয়ে যায়? কঠিন মাধ্যমে। শব্দ একটি যান্ত্রিক অনুদৈর্ঘ্য তরঙ্গ। আলো একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ আত্মজীবনীটি কার? আত্মজীবনীটি হচ্ছে মহাত্মা গান্ধীর। জওহরলাল নেহরুর অ্যান অটোবায়োগ্রাফি। ডক্টর এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার। কোনটি ভারতীয় সংবিধানের মূল কাঠামোর অংশ? সবকটি। মৌলিক অধিকার, ধর্মনিরপেক্ষতা, সংসদীয় শাসন ব্যবস্থা। 1973 সালে ঐতিহাসিক কেশবানন্দ ভারতী মামলায়
সুপ্রিম কোর্ট মৌলিক কাঠামো তত্ত্ব বেসিক স্ট্রাকচার নির্দেশ করেন? ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? জিম করবেট জাতীয় উদ্যান। সঠিক উত্তর অপশন বি। জিম করবেট জাতীয় উদ্যান কোথায় রয়েছে? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে। 1973 সালে এখানে টাইগার প্রজেক্ট চালু হয়। 1936 সালে হিলি ন্যাশনাল পার্ক, যার বর্তমান নাম জিম করবেট ন্যাশনাল পার্ক, প্রতিষ্ঠিত হয়। এটি কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী প্রধান গ্যাসগুলি কি? SO2 এবং NO2। সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড জলের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড তৈরি করে। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কোনটি? সঠিক উত্তর অপশন বি, বক্সাইট। বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক। হেমাটাইট ও ম্যাগনেটাইট লোহার আকরিক, গ্যালেনা সীসার আকরিক। কোন গ্রহটি সবচেয়ে দ্রুত সূর্যকে পরিক্রমণ করে? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। সঠিক উত্তর বুধ। বুধ সূর্যের নিকটতম গ্রহ হয়, মাত্র 88 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর অপশন বি, জেনেভা। WHO প্রতিষ্ঠিত হয় 1948 সালে, 1948-এ। সদর দপ্তর সুইজারল্যান্ডে, জেনেভা। 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে উদযাপিত হয়। ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাজ নয়। কোনটি রিজার্ভ ব্যাংকের কাজ না? নোট ইস্যু করা, সরকারকে ব্যাংক হিসাবে কাজ করা, সাধারণ জনগণকে ঋণ দেওয়া, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ। সঠিক উত্তর অপশন সি, সাধারণ জনগণকে ঋণ দেওয়া। এটি RBI এর কাজ না। RBI কেন্দ্রীয় ব্যাংক হিসাবে ব্যাংক ও সরকারকে ঋণ দেয়, সাধারণ জনগণের সাথে সরাসরি লেনদেন করে না। অজাতশত্রুর পর মগধের সিংহাসনে কে বসে? সঠিক উত্তর হয়ে যাবে উদয়ন। উদয়ন পাটলিপুত্র শহর প্রতিষ্ঠা করেন এবং রাজগৃহ থেকে পাটলিপুত্রের রাজধানী স্থানান্তরিত করেন। মানবদেহের বৃহত্তম গ্রন্থি কি? সঠিক উত্তর অপশন বি, যকৃৎ। যকৃৎ হলো মানবদেহের বৃহত্তম গ্রন্থি। অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি। পিটুটারি হলো মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। কোন আন্দোলন রদ করার প্রতিবাদে স্বরাজ্য দল গঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে স্বরাজ্য দল গঠিত হয়। সঠিক উত্তর হয়ে যাবে অসহযোগ আন্দোলন। 1922 সালে চৌরিচৌরা ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলে 1923 সালে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু স্বরাজ্য দল গঠন করে। নিচের কোনটি প্রাথমিক রং নয়? লাল, সবুজ, নীল, হলুদ। সঠিক উত্তর অপশন ডি, হলুদ প্রাইমারি কালার না। আলোর প্রাথমিক রং তিনটি, লাল, সবুজ এবং নীল। আইন-ই আকবরী গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর অপশন এ, আবুল ফজল। আবুল ফজল ছিলেন আকবরের সভাকবি। তিনি আকবরনামা ও আইন-ই আকবরী রচনা করেন। কুইক সিলভার কাকে বলা হয়? রূপা, পারদ, সোনা, প্লাটিনাম। সঠিক উত্তর অপশন বি, পারদ। পারদ সাধারণ তাপমাত্রায় একমাত্র তরল ধাতু। একে কুইক সিলভার বলা হয়। নীল বিপ্লব কিসের সাথে যুক্ত? মৎস্য উৎপাদনের সাথে যুক্ত। শ্বেত বিপ্লব দুগ্ধ উৎপাদন, সবুজ বিপ্লব খাদ্যশস্য, হলুদ বিপ্লব তৈলবীজের উৎপাদনের সাথে যুক্ত। কম্পিউটারের
স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? পার্মানেন্ট মেমোরিকে কি বলা হয়? রোম। এবং অস্থায়ী র্যাম। রোমের ফুল ফর্ম কি? রিড অনলি মেমোরি। এবং র্যামের ফুল ফর্ম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রোম হচ্ছে স্থায়ী, র্যাম হচ্ছে অস্থায়ী। বায়ুমণ্ডলে কোন গ্যাসে গ্রিনহাউস প্রভাব সবচেয়ে বেশি? সঠিক উত্তর অপশন বি, জলীয় বাষ্প এবং কার্বন ডাই অক্সাইড। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1556। সঠিক উত্তর অপশন বি, 1526 প্রথম যুদ্ধ এবং 1761 তৃতীয় যুদ্ধ। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ 1526, দ্বিতীয় যুদ্ধ 1556, তৃতীয় যুদ্ধ 1761। আকবর অভিভাবক বৈরাম খাঁ এবং হিমুর মধ্যে এই যুদ্ধ হয়েছিল, এতে হিমু পরাজিত হয়। ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় ঘটে? অরুণাচল প্রদেশে। সঠিক উত্তর অপশন বি। ভারতের পূর্বতম রাজ্য অরুণাচল প্রদেশে প্রথম সূর্যোদয় দেখা যায়, তাই একে সূর্যোদয়ের রাজ্য বলে। কোষের শক্তিঘর কাকে বলে? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। লাইসোজোমকে কি বলা হয়? আত্মঘাতী থলি। মাইটোকন্ড্রিয়ায় এটিপি তৈরি হয় বলে একে শক্তিঘর বলে। লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির কারখানা। গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন? লুম্বিনী, বোধগয়া, সারনাথ, কুশীনগর। সঠিক উত্তর বোধগয়া। লুম্বিনীতে জন্মস্থান, সারনাথ প্রথম ধর্মোপদেশ বা ধর্মচক্র প্রবর্তন এবং কুশীনগরে মহাপরিনির্বাণ অর্থাৎ মৃত্যু বরণ করেন। ভারতের দীর্ঘতম নদীবাঁধ কোনটি? হীরাকুদ ভারতের দীর্ঘতম নদীবাঁধ। কোন নদীর উপর রয়েছে? উড়িষ্যা মহানদীর উপর। তিহিরি বাঁধ হলো ভারতের সর্বোচ্চ বাঁধ, যা উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর। তাহলে দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ এবং সর্বোচ্চ বাঁধ হচ্ছে তিহিরি। ট্রি অফ লিবার্টি কে রোপণ করেন? সঠিক উত্তর টিপু সুলতান। সাধারণ লবণের রাসায়নিক নাম কি? NaCl। সোডিয়াম ক্লোরাইড। সঠিক উত্তর অপশন বি। ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, মণিপুরে রয়েছে লোকটাক হ্রদ। মণিপুরে অবস্থিত লোকটাক হ্রদ উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ শেষ পর্যন্ত ক্লাসটি করার জন্য।